শুরু করলে শেষ করতেই হয়। কিন্তু কিছু কিছু যাত্রা আছে যার কোনো শেষ নেই, বরং শেষ থেকে আবার নতুন করে যাত্রার শুরু। তেমনই এক যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের। স্বাদ ও সাধ্য সীমিত হলেও স্বপ্ন আর সাহস ছিল অন্তহীন। তার উপর ভর করেই পেরিয়ে গেছে এক যুগ। সীমাবদ্ধতার পাহাড় ডিঙিয়ে যে সম্ভাবনার সূর্যোদয় হলো, তার পেছনে অবদান এই বিভাগের সাথে জড়িত প্রতিটি মানুষের। ঠিক যেমন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, ঠিক সেভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাংলাদেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়ছে সাফল্যের শাখা প্রশাখা হয়ে। প্রথম বর্ষে ভর্তি হওয়ার সাথে সাথেই যেন অন্য এক জগতের সাথে পরিচিতি ঘটে এই বিভাগের শিক্ষার্থীদের, যেখানে জানা, জানানো এবং বিশ্লেষণের কাজ চলে সমান তালে। আর সেই সাথে সচেতনভাবেই চলে বিতর্ক, খেলাধুলা, রাজনীতি, সেমিনার কিংবা বিদায় বরণের হাসি কান্না। এরই ঐতিহাসিক ধারাবাহিকতায় সীমাহীন তৃষ্ণা বুকে ধারণ করে এই পৃথিবীর মাঝে আরেক পৃথিবী গড়ার ব্রত নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই ক্লান্তিহীন পথ চলা। জয়তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জয়তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগ অত্যন্ত সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। এই বিভাগ থেকে যারা পাশ করেছে তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন ক্ষেত্রে সুনাম এর সঙ্গে চাকরি করতেছে। যারা এখন পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আশা করি তারা পূর্বের মতোই অনেক ভালো করবে এবং বিভিন্ন পরীক্ষা অবতীর্ণ হয়ে সুনামের সঙ্গে অর্জন করে চাকরি করবে ইনশাল্লাহ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 8ম ব্যাচ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 35 ব্যাচ। তোমরা আমাদের সাথে ছিলে 5টি বছর, খুব ভালো ছিলে। পিপল আর ওয়ান্ডারফুল, ভেরি গুড অ্যান্ড নাইস। তোমরা চলে যাচ্ছ, খারাপ লাগছে একদিকে, আবার ভালো লাগছে যে কর্মক্ষেত্রে জয়েন করবা সামনে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বেস্ট অফ লাক, 35 রুলস অ্যান্ড গুড লাক। আর যারা চলে যাচ্ছ ইয়ারের 8ম ব্যাচ, ওরা ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলেছে এবং আমিও ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ওদের সেকেন্ড ইয়ার থেকে আমি ক্লাস নিচ্ছি, মাস্টার্স পর্যন্ত নিয়েছি। যারা আজকের বিদায় নিচ্ছে তাদের সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে এই যে ডিপার্টমেন্টের শুরুর স্টুডেন্ট, যেহেতু তারা শুরুর দিককার স্টুডেন্ট, সেই হিসাবে তারা এই বিভাগকে অনেক কিছু দিয়েছে। তৎপরিবর্তে আমরা হয়তো তেমন কিছু দিতে পারিনি তাদেরকে, কিন্তু তাদের কাছে এখনো আমাদের প্রত্যাশা থাকবে এটা যে তারা ব্যক্তি জীবনে, কর্মময় জীবনে তারা যেখানেই থাকবে, তারা এই ডিপার্টমেন্টের বা আমাদের ডিসিপ্লিনের ব্র্যান্ডিং এর ব্যাপারে তারা কাজ করবে এবং তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। আসলে 35তম ব্যাচটা আমার কাছে অন্যরকম। আমার শিক্ষকতা শুরু হয় এই ব্যাচকে আনুষ্ঠানিকভাবে পাঠদান করার মাধ্যমে। তো এই ব্যাচটা আমার কাছে কখনো ছাত্রের মতো, কখনো বন্ধুর মতো, এবং ওদের যে কোনো দাবি কখনোই আমি না করতে পারি না ওদেরকে। উদ্দেশ্যে আমার যেটা বলার যে তোমরা সবাই ভালো থাকবে। এখানে আমাদের সাথে আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো, তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা যাতে জীবনে সাকসেসফুল হও এবং আমাদের ডিপার্টমেন্টের মান সম্মান বাড়াতে পারো, এটাই চাই। অন্য সময় আসতে হয়তো অনেকের মনে কষ্ট পেয়েছে, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে তাহলে সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর হলো
সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। 35তম ব্যাচের ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন শেষ করায় আমি তাদের অভিনন্দন জানাই এবং তাদের সাফল্য কামনা করি। বহু দেরিতে দেখা হলো বন্ধু, শুরুতেই জানি শেষ কখন। বহু দেরি নয় বিদায়ের বন্ধু, প্রস্তুতি তাই শেষ যখন। বহু দেরিতে দেখা হলো বন্ধু, শুরুতেই জানি শেষ কখন। বহু দেরি নয় বিদায়ের বন্ধু, প্রস্তুতি তাই শেষ যখন। বহু পথ মোরা হেঁটেছি বন্ধু, সময় যদিও উল্কার বেগে। বহুক্ষণ আড্ডায় বন্ধু, বিদায় তবুও অতৃপ্ত থাকে। বহু ভালোবাসা মিলেছে বন্ধু, তোর সুরে আমার গান। বহু ভালো লাগা মিশেছে বন্ধু, তবু ভুল করে অবুঝ প্রাণ। এই বিদায়ের পথে কোনো স্মৃতি খুঁজিস না, কষ্ট জড়িয়ে তাতে। আমি তোর স্মৃতি নিয়ে আবার পথিক হব। তোর সে বিদায়ের রাতে দূরে যেতে হয় বলে যাওয়া, ধীরে সরে যাব এখনই। ডিপার্টমেন্ট খুব কম সময় বয়স, সে অর্থে এক যুগ পার করেছি আমরা। তো যেটা দেখা যায় যে যখন আমরা আসি, ওই অর্থে আমরা যারা এক ঝাঁক শিক্ষক এখানে আছি তারাও নবীন, কিন্তু নবীন এবং প্রবীণ যারা দুই একজন রয়েছেন তাদের মিলন মেলায় আমরা যেটা শুরু করেছি সাম্প্রতিক সময়, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সেটা আমরা চাচ্ছি আমাদের বিভাগটাকে ঢেলে সাজাতে, এবং সেজন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সকল সহকর্মী। এখন নতুন যে ব্যাচটা আছে এখন মতো তাদের সাথে কোনো এরকম কোনো হয় নাই যে ওরা কিরকম হবে এটা এখনো বুঝতে পারতেছি না। যাই হোক, যেটি আছে আমাদের আর্ট ডিপার্টমেন্ট শিক্ষক সহকারী সবটি ভালো আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অসমাবর্তনের ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন করেছে, যেমন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে তাদের প্রতি সহানুভূতিও জানাচ্ছি, কারণ হচ্ছে সামনে তাদের চাকরি এবং ক্যারিয়ার নিয়ে আরেকটা যুদ্ধের ময়দানে নামতে হবে। তো সেখানেও তাদের সাফল্য কামনা করছি। আর নতুন যে ব্যাচটা এসেছে তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যারা নতুন ভর্তি হয়েছে, বিভাগের 14তম ব্যাচ, তাদেরকে বিভাগে স্বাগত জানাচ্ছি। এত হাজার হাজার স্টুডেন্টদেরকে পেছনে ফেলে তোমরা ইন্টারন্যাশনাল রিলেশনসের মতো একটা ভালো সাবজেক্টে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, এই জন্য তোমাদের অভিনন্দন। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। আর নবীন যারা আসছে, নবীনদের ব্যাপারে কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি মুক্ত জায়গা, এখানে খোলা মনে প্রাণ খুলে সে তার সততা, বিবেক, বুদ্ধি দিয়ে চলবে। সেক্ষেত্রে কোনো নবীন স্টুডেন্টই, 41 ব্যাচের যারা স্টুডেন্ট, আমি কখনোই চাইব না তারা কারো কাছে বা
কোনো ব্যক্তির কাছে অথবা আমাদের কাছে কোনোভাবে দায়বদ্ধ থাকুক। তারা দায়বদ্ধ থাকবে তাদের বিবেকের কাছে, কারণ বিশ্ববিদ্যালয় একটি মুক্ত জায়গা, একটি মুক্ত বুদ্ধি চর্চা করার একটি প্রাঙ্গণ। এখানে সবাই মুক্ত। তবে তাদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন কেউ বিপদগামী না হয়, পথচ্যুত না হয়। আইআর এর 14তম ব্যাচ ওরা আসছে আমাদের এখানে পড়তে, এবং ওদের সাথে আমাদের আরো 5 বছর থাকতে হবে, 4 বছর অনার্স এবং 1 বছর মাস্টার্স। এবং আশা করি এই সময়ে ওরা অনেক কিছু শিখতে পারবে, আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ওদেরকে অনেক অভিনন্দন। আর যারা নবীন এত কষ্ট করে সংগ্রাম করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, নিশ্চয়ই তারা অত্যন্ত সৌভাগ্যবান। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া। বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো? বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো। বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা কজন, তবুও বন্ধু মন হলো না আপন। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা